দেখো বন্ধুরা, আমি আজকে একটু পরোটা করব। ময়দা নিয়েছি আর তার মধ্যে একটু আটা মিশিয়ে দেবো, খুব ভালো হয়। অথচ ময়দাটাও পুরো খাওয়া হলো না, আটা ময়দা মিশিয়ে করব। পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতন অল্প তেল দেবে, দেখবে অল্প তেল দিলে বেশি ভালো হয়। আর তেলটা দিয়ে মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ আরও ভালো। এবার জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ময়দাটার মধ্যে একটু তেল দিয়ে আর খানিকক্ষণ রেখে দেবো, দেখবে আরও সফট হয়ে যাবে। চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার নেচি করে নেব। আমার এই এতগুলো নেচি হয়েছে। এবার একটা একটা করে নিয়ে আটা দিয়েই বেলবো। আমি একটা বেলে নিলাম, এরকম করে সব কটা বেলে নেব। দেখো বন্ধুরা, আমি আজকে ইন্ডাকশানে করছি। একদম তিনটে তিনটে করে নেব। তেল ছড়িয়ে করব। এরকম লোভনীয় হচ্ছে এক একটা। দেখো পরোটা ভাজা কমপ্লিট। আর পরোটাগুলো একদম তোমাদের এক হাতে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেছো? নরম হবে। এইরকমভাবে একটু মেখে রেখে দেবে। তেল দিয়ে, অল্প তেল দিয়ে মাখবে, আর বেশি করে তেল দিয়ে অল্প একটু সামান্য তেল দিয়ে ডোটাকে মেখে রেখে দেবে 10 মিনিট, ব্যাস তাহলেই হয়ে যাবে পরোটা কমপ্লিট। আমি চাপা দিয়ে রাখলাম। বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। বেগুন ভাজা কমপ্লিট। দেখো খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি, কাজু দিয়েছি। পরোটা, বেগুন ভাজা।